পরমাণু প্রযুক্তি বোমা মেরে ধ্বংস করা সম্ভব নয়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী। অপুষ্টিতে ভুগছে গাজার শিশুরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ কার্টুনের অভিযোগ, বিক্ষোভে উত্তাল ইস্তাম্বুল। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের অর্থনীতিকে কতটুকু প্রভাবিত করেছে। যুক্তরাষ্ট্রে উড্ডয়নের 7 মিনিটেই বিমান বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু। আবারও ভারত পাক যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের দাবি খণ্ডন করলেন জয়শঙ্কর। জোহরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের ইসলাম বিদেশ ছড়াচ্ছেন উগ্রবাদীরা। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অপুষ্টিতে ভুগছে গাজার শিশুরা। আল রান্তিসি হাসপাতালে শিশু বিভাগের প্রধান ডক্টর শরীফ মাতার জানিয়েছেন, গাজায় ফিলিস্তিনি শিশুরা ক্ষুধা ও অপুষ্টিতে মারা যাচ্ছে। তিনি উল্লেখ করেছেন যে দুধের অভাবে পরিবারগুলো তাদের শিশুদের হাসপাতালে নিয়ে আসছে। চলমান গণহত্যা যুদ্ধের মধ্যে গাজার স্বাস্থ্য ব্যবস্থার ভয়াবহ অবস্থা সম্পর্কে আল মায়াদিনের সাথে কথা বলতে গিয়ে ডক্টর মাতার মহামারী ছড়িয়ে পড়ার বিরুদ্ধে লড়াই বা নিয়ন্ত্রণের কোনো উপায়ের অভাবের ওপর জোর দিয়েছিলেন তিনি। ভেঙে পড়া স্বাস্থ্য খাত এবং স্বাস্থ্য সেবা ব্যবস্থা, জলের নেটওয়ার্কের দূষণ এবং জ্বালানির অভাবের মধ্যে মেনিনজাইটিসের অসংখ্য ঘটনার রেকর্ড করার ঘোষণা দিয়েছেন। গাজার শিশু বিশেষজ্ঞ আল মায়াদিনকে বলেছেন, গাজার স্বাস্থ্য পরিস্থিতির অবনতি হচ্ছে। তিনি তাদের বিপর্যয়কর এবং যে কেউ কল্পনাও করতে পারে তার চেয়ে অনেক বেশি করুণ বলে বর্ণনা করেছেন। দুঃখ প্রকাশ করে বলেছেন যে দৃশ্যত বিশ্বের কেউ আর চিন্তা করে না। তিনি বলেছেন, একমাত্র সমাধান হলো যুদ্ধের অবসান ঘটানো, কারণ গাজার মানুষ একটি রুটির জন্য তাদের জীবন ঝুঁকির মুখে ফেলছে। সাহায্যের জন্য অপেক্ষা করতে করতে সরাসরি ইসরায়েলি গুলির মুখে পড়ছে। আল মায়াদিনের মাধ্যমে ডক্টর মাতার গাজার চলমান রক্তপাতের বিষয়ে জাতিসংঘকে তার দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। এই প্রেক্ষাপটে হামাস সতর্ক করে দিয়েছে, শিশুদের মধ্যে মেনিনজাইটিসের ক্রমবর্ধমান হার। কারণ উপত্যকায় শত শত মামলা রেকর্ড করা হয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের অর্থনীতি কতটুকু প্রভাবিত করেছে। ইরানের সঙ্গে 12 দিনের যুদ্ধে দখলদার ইসরায়েলের অর্থনীতিতে সরাসরি $12 বিলিয়ন ক্ষতি হয়েছে। ইরানের সঙ্গে এই যুদ্ধটি ইসরায়েলের জন্য শুধু নিরাপত্তা ও রাজনৈতিক ক্ষতি বয়ে আনেনি, বরং অর্থনৈতিকভাবেও প্রচণ্ড আঘাত এনেছে। ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় 33,000 বাণিজ্যিক ও আবাসিক ভবন সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়েছে। এসব ভবন পুনর্নির্মাণে আনুমানিক $6 বিলিয়ন খরচ হয়েছে। ইসরায়েল অর্থ মন্ত্রণালয় ও কর কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত অবকাঠামো ও মেরামত ব্যবসাগুলোকে ক্ষতিপূরণ দিতে প্রায় $10 বিলিয়ন শেকেলের প্রয়োজন। এছাড়া ইসরায়েলি স্টক এক্সচেঞ্জে ইরানের তীব্র ক্ষেপণাস্ত্র হামলা অবৈধ শাসনের মোট রপ্তানির 8% বাজারকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। শেয়ার বাজারের আঘাত বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে, যার ফলে ফিলিস্তিনি অধ্যুষিত এলাকায় ব্যাপক শেয়ার বিক্রি ও বাজারের পতন ত্বরান্বিত হয়েছে, যা ইসরায়েলের অর্থনৈতিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে। পরমাণু প্রযুক্তি বোমা মেরে ধ্বংস করা সম্ভব নয়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী। বোমা মেরে ইরানের পরমাণু প্রযুক্তি ধ্বংস করা সম্ভব নয় বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেন, শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ইরানের প্রযুক্তি ও বৈজ্ঞানিক অগ্রগতি সামরিক আগ্রাসনের মাধ্যমে ধ্বংস করা সম্ভব নয়। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বোমা ফেলে কোনো জাতির প্রযুক্তি বা বিজ্ঞানকে মুছে ফেলা যায় না। 13 জুন ইসরায়েলের প্রত্যাশিতভাবে ইরানের যুদ্ধ চাপিয়ে দেয় এবং দেশটির পারমাণবিক স্থাপনা সহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে নজিরবিহীন সামরিক ও গোয়েন্দা সহায়তা দিয়ে আসছিল। যুদ্ধের শেষ পর্যায়ে এসে মার্কিন বাহিনী ও ইরানের মধ্য ও উত্তর মধ্যাঞ্চলে অবস্থিত বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনায় সরাসরি হামলা চালায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, মার্কিন হামলায় এসব স্থাপনা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। তবে পরে পেন্টাগনের নিজস্ব মূল্যায়নে সেই দাবি খারিজ হয়ে যায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের পক্ষ থেকে যদি সদিচ্ছা থাকে তাহলে আমরা দ্রুত সময়ের মধ্যে ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে এবং আমাদের পরমাণু শিল্পে পুনরায় অগ্রগতি সাধনে সক্ষম হব। আরাকচি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে নতুন কোনো আক্রমণের মুখোমুখি হলে ইরান দ্রুত প্রতিরোধ গড়ে তুলবে।
আবারও পাক ভারত যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের দাবি খণ্ডন করলেন জয়শঙ্কর। সোমবার জম্মু ও কাশ্মীরে পেহেলগামে হামলাকে অর্থনৈতিক যুদ্ধের একটি পদক্ষেপ বলে অভিহিত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি ইসলামাবাদের সাথে যুদ্ধবিরতি চুক্তির আগে নয়াদিল্লি এবং ওয়াশিংটনের মধ্যে আলোচনার সরাসরি বিবরণ প্রকাশ করেছেন। নিউ ইয়র্কের সাথে একান্ত আলাপচারিতায় জয়শঙ্কর মে মাসে ভারতের অপারেশন সিঁদুরের তীব্রতার পরে ভারত ও পাকিস্তানকে যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য করার জন্য বাণিজ্যকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি খারিজ করে দিয়েছিলেন। তিনি দাবি করেছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যখন তার সাথে ফোনে কথা বলেছিলেন তখন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ছিলেন এবং ভারতের ক্ষেত্রে বাণিজ্য এবং যুদ্ধবিরতির কোনো যোগসূত্র ছিল না। জয়শঙ্কর বলেন, আমি আপনাকে বলতে পারি যে 9 মে রাতে যখন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স প্রধানমন্ত্রী মোদীর সাথে কথা বলছিলেন তখন আমি সেই কক্ষে ছিলাম যেখানে তিনি বলেছিলেন যে পাকিস্তানিরা ভারতের উপর একটি বিশাল আক্রমণ চালাবে। আমরা কিছু জিনিস মেনে নিইনি। জোহরানকে ঘিরে যুক্তরাষ্ট্রে ইসলাম বিদ্বেষ ছড়াচ্ছেন উগ্রবাদীরা। বছরের পর বছর নিউ ইয়র্কের মুসলিমরা ঈদ উপলক্ষে ওয়াশিংটন স্কয়ার পার্কে নামাজ আদায়ের জন্য জড়ো হন। সেখানে এই শহরের ধর্মীয় ও জাতিগত বৈচিত্র্য ফুটে ওঠে। তবে এবারের ডানপন্থী প্রভাবশালীরা সেই জামায়াতের ভিডিও ছড়িয়ে দিয়ে তা অশুভ তৎপরতা বলে প্রচার করেছেন। এর সঙ্গে মুসলিম মার্কিন নাগরিক ও নিউ ইয়র্ক সিটির ডেমোক্র্যাট মেয়র প্রার্থী জোহরান মামদানির যোগসূত্র টেনে অপপ্রচার চালানো হচ্ছে। নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্র জুড়ে আসাদ দান্দিয়ার মতো মুসলিমরা বলছেন সম্প্রতি ডেমোক্র্যাট প্রাইমারিতে মামদানির জয়ের পর ইসলাম বিদ্বেষী বক্তব্যের প্রবণতা বেড়েছে। মামদানি সমর্থকেরা বলছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ কার্টুনের অভিযোগ, বিক্ষোভে উত্তাল ইস্তাম্বুল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গ কার্টুন প্রকাশের অভিযোগ ঘিরে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে তুরস্কের ইস্তাম্বুলে। সোমবার প্রকাশিত লেম্যান নামের ব্যঙ্গাত্মক পত্রিকার বিরুদ্ধে ধর্মীয় মূল্যবোধে অপমানজনক কার্টুন প্রকাশের অভিযোগ আনা হয়েছে। এই অভিযোগে পত্রিকাটির প্রধান সম্পাদকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেন ইস্তাম্বুলের প্রধান কৌঁসুলি। ইতিমধ্যে পত্রিকাটির 4 কার্টুনিস্টকে গ্রেপ্তার করা হয়েছে। পত্রিকাটির প্রধান সম্পাদক তুনচাই আকগুন দাবি করেছেন ওই কার্টুন কোনোভাবেই নবী মুহাম্মদের চিত্র নয়। তিনি জানান, কার্টুনটি মূলত ফিলিস্তিনি এক মুসলমান শিশুর কল্পিত নাম মোহাম্মদ ব্যবহার করে তৈরি করা চিত্র। তিনি বলেন, পৃথিবী জুড়ে 20 কোটিরও বেশি মানুষের নাম মোহাম্মদ। এর সঙ্গে ধর্মীয় অবমাননার কোনো সম্পর্ক নেই। মঙ্গলবার যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে 1991 সালে প্রতিষ্ঠিত লেম্যান পত্রিকাটি রাজনৈতিক ব্যঙ্গচিত্রের জন্য সুপরিচিত। বিশেষ করে 2015 সালে ফরাসি পত্রিকা শার্লি হেবদোর পক্ষে অবস্থান নেওয়ার পর থেকেই এটি রক্ষণশীলদের চোখে সমালোচনার পাত্র। সোমবার তুরস্কের প্রধান পর্যটন সড়কে শত শত মানুষ বিক্ষোভ মিছিল করেন। যুক্তরাষ্ট্রের উড্ডয়নের 7 মিনিটের মধ্যে বিমান বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু। যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যে একটি বিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনার একই পরিবারের 4 সদস্য সহ 6 জন নিহত হয়েছেন। রোববার স্থানীয় সময় সকালে ওহিওর আঞ্চলিক বিমানবন্দরের কাছেই বিধ্বস্ত হয় সেসনা 441 মডেলের একটি উড়োজাহাজ। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, বিমানটি উড্ডয়নের মাত্র 60 মিনিটের মধ্যেই ভূপাতিত হয়। এতে বিমানে থাকা 6 জনের সবাই নিহত হন। নিহতদের মধ্যে 4 জন একই পরিবারের সদস্য এবং বাকি 2 জন ছিলেন পাইলট ও কো-পাইলট। নিহতরা হলেন 68 বছর বয়সী ভেরোনিকা ওয়েলার, 67 বছর বয়সী জেমস ওয়েলার, 36 বছর বয়সী জন ওয়েলার, 34 বছর বয়সী মারিয়া ওয়েলার। এছাড়া বিমানটিতে পাইলট হিসেবে ছিলেন 63 বছর বয়সী জোসেফ ম্যাক্সিন এবং সহ পাইলট ছিলেন 55 বছর বয়সী টিমোথি ব্লেক।